ডাক্তারবাবু তো বললেন যে ভালো করে একটু ঘুমোতে পারলে আবার সুস্থ হয়ে যাবে। আসলে কি হয়েছে যেন বলু, অনেক দিন না খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে এই অবস্থাটা হলো। আসলে সাংঘাতিক উদ্বেগ হয়েছে, সাংঘাতিক উদ্বেগ, শোক, তাতে এই অবস্থা। একটু যদি কদিন ভালো করে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেয়, হ্যাঁ, একটু যদি ভালো করে ঘুমোতে পারে, তাহলে আবার স্বাভাবিক হয়ে যাবে। দাদা, আমার কিন্তু খুব ভয় করছে। ভয় করে কি হবে বলো দেখি বলু, ভয় করে কি হবে ভাই? এই পৃথিবীতে আমাদের হাতে তো সবকিছু নেই, এটা তো তোমায় মানতে হবে, বুঝলে না? মানতে হবে। সত্যি যদি দেখা যায় যে সুস্থ হলো না, তখন যা যা করার তাই করতে হবে। দিদিভাই যদি ঠিক না থাকে, এই এত বড় সংসারটা আমরা চালাবো কি করে দাদা? এত বড় সংসার, এতগুলো মানুষ, আমরা তো এতদিন ধরে শুধুমাত্র আপনার আর দিদিভাইয়ের দেখানো পথ ধরেই হেঁটেছি। হ্যাঁ দাদা, আপনারা যেমন ভাবে পথ দেখিয়েছেন, আমরা অন্ধের মতো সে পথ ধরে হেঁটে চলেছি। এখন যদি হঠাৎ আমাদের মাথার ওপর থেকে ছাতাগুলো সরে যায়, তাহলে আমরা কি করে পথ চলবো দাদা? ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, ঈশ্বর যেন বৌদিকে ভালো করে দেন। আমাদের বাড়িটা যেন একেবারে শেষ না হয়ে যায়। দাদা, আমরা তো জ্ঞান তো কারো কোনো ক্ষতি করিনি, আমাদের এত ক্ষতি কেন হবে বলতে পারো? দেখো কি হয়। যাকে দাদা, আমি একটা কথা বলি। বাবুর কাজ টাজ সব মিটে গেলে আপনি না দিদিভাইকে নিয়ে কোথাও বরং একটু ঘুরে আসুন। এমনিতে ভালোই বলেছো মেজবৌমা, তবে কি জানো, সুখের সময় তো যাওয়ার সুযোগ পাইনি। এখন এই ভাঙা মন নিয়ে যেখানেই যাব ভালো লাগবে না। বাড়িতে থাকলে তো মনে হবে বাবুর সঙ্গে সঙ্গে আছি। না দাদা, এই পরিবেশ থেকে একটু বেরোনো দরকার। তোমার জন্য বলছি না, বৌদির জন্য বলছি। বৌদি আর নিতে পারছে না, বৌদির একটু চেঞ্জ দরকার। দেখি ঘুম থেকে উঠুক তো, তবে দেখা যাক আমার কপালে কি আছে। দাদা, অনেকক্ষণ তো ঘুমোলো, এবার কি একটু ডেকে দেবো? না না, তা কেন? ডাক্তারবাবু তো বলেছেন যে যতক্ষণ ঘুমোতে চায় ঘুমোতে দেওয়া উচিত। আর উনি যখন বলছেন যে ঘুমোলে ভালো হয়ে যাবে, তখন তুমি কেন ডেকে তুলবে? আমরা একটু অপেক্ষাই করি না? ঠিক আছে, তোমরা যার যার কাজে যাও না, আমি তো রয়েছি এখানে। ঘুম থেকে উঠলে আমি তোমাদের ডেকে পাঠাবো। না দাদা, কোথাও গিয়েই ভালো লাগবে না। এই বৌদির সামনে বসে আছি এই আশা নিয়ে যে ঘুম থেকে উঠলে বৌদি ভালো হয়ে যাবে। এখানেই থাকি। এই তো উঠছে, উঠেছে উঠেছে। একটু জল খাবো রে। উঠছো কেন? থাক না, আরেকটু ঘুমিয়ে নিতে পারতে তো। না ঠিক আছে, আমাকে ডাকিস নি কেন? হ্যাঁ, বাবা কতক্ষণ ঘুমোচ্ছি, তো কাল ঘুমিয়েছি মনে হচ্ছে। হ্যাঁ রে, অনেকক্ষণ ঘুমোলাম না?
খাওয়া দাওয়া কিছু করেছো? আর খাওয়া দাওয়া? কি রে মেজো, মানুষটাকে খেতে যেতে দিসনি? এবার তো অসুস্থ হয়ে পড়বে রে। এ যদি একবার বিছানায় পড়ে তাহলে কিন্তু সহজে একে টেনে তোলা যাবে না। তোরা নিজেরা খেয়েছিস তো হ্যাঁ নাকি তাও খাসনি? হ্যাঁ দিদিভাই, এই তো খাবো, আমরা যাবো খেতে। আমার কাছে সবাই বসেছিলিস কেন রে? কি ভাবছিলি তোরা? এই ঘুম আমার আর ভাঙবে না? দিদিভাই আবার সেই এক কথা? কেন বলো গো বারবার এক কথা? ভাল লাগে না এই এক কথা শুনতে। সেই কথাটাই তো বলছি বোকা মেয়ে, ভয় পাস না। অত সহজে আমি তোদের ছেড়ে যাব না মোটেও। এখনো তো সব দায়িত্ব শেষ করাই হলো না। সময়ের আগে ছুটি নিলে ঠাকুরও মাপ করে না রে। যত যা কাজ আছে সব শেষ করে, সে যত দুঃখই আসুক আর যত আঘাতই আসুক, সব শেষ করে তবে যেতে হয়। ওই কথাটা আছে জানিস না? দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল আলোক, তবে তাই হোক, তবে তাই হোক। এই এত দুঃখের ভেতরেও সেই মঙ্গলের আলো কি আমি খুঁজে নেবার চেষ্টা করছি রে মেজো। আমাকে নিয়ে তোরা ভয় পাস না। যা, তোরা গিয়ে খাবার দাবার সব ব্যবস্থা কর, আমি মানুষটাকে নিয়ে আসছি। জানিস তো, এই এতদিন ধরে, দীর্ঘদিন ধরে বাবুকে নিয়ে থাকতে থাকতে, তাকে নিয়ে ভাবতে ভাবতে ওই মানুষটার দিকে আর খেয়ালই করতে পারিনি। শুধু অবহেলা, অযত্নে এক কোণে ফেলে রেখে দিয়েছি। এটাও তো আমার একটা পাপ, বল? মিস্টার পো, তোমরা নিশ্চিন্তে নিচে যাও। মানুষটা দেখো তো, এতক্ষণ না খেয়ে থাকা কি ওর অভ্যেস আছে? না জানি ভেতরে ভেতরে কত কষ্ট হয়েছে। দাদা আমরা তাহলে নিচে যাচ্ছি, তুমি বৌদিকে নিয়ে এসো। হ্যাঁ